নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল 15 সেপ্টেম্বর থেকে ওদিকে 21 সেপ্টেম্বর, অর্থাৎ রবি থেকে একেবারে শনিবার পর্যন্ত। যদিও রবিবার অনেকটা চলে গেল, তো কোনো ব্যাপার না। আজকের দিনটা কেমন গেল সেটা একবার মেলাতে পারবে। তো রবিবার থেকে শুরু করি। রবিবার দিনটা চন্দ্র, আমাদের চন্দ্রদেব শ্রবণা নক্ষত্রে আছেন, তার নিজের নক্ষত্রে আছেন মকর রাশিতে। এই সপ্তাহে মানে 15 থেকে 21 এই যে দিনগুলি, এই দিনগুলিতে চন্দ্র মকর থেকে মেষ রাশি পর্যন্ত যাত্রা করবে এবং তার সঙ্গে তার মাঝে শনি এবং রাহুর সঙ্গে সহাবস্থান করবেন। শনির সঙ্গে সহাবস্থান করে বিষ দোষ ও রাহুর সঙ্গে সহাবস্থান করে গ্রহণ দোষ তৈরি করবেন। তবে একটা কথা, বৃষ রাশির জন্য এগুলো কোনো ম্যাটার করে না, বৃষ রাশির জন্য এগুলো লিটল ম্যাটার। যাই হোক, আমি শুরু করছি রবিবার দিয়েই। রবিবার দিনটা যেহেতু আমি বলেছি চন্দ্রের নক্ষত্র, চন্দ্র তোমাদের হচ্ছে যে তৃতীয় পতি, তো তৃতীয় ভাবের প্রতি, এবং ওদিকে চন্দ্র হচ্ছে যে তোমাদের আছে এখন তোমাদের বৃষ রাশির দশম ভাবে। তো দশম ভাব তোমাদের বৃষ রাশি, ওদিকে মকর রাশিতে, মকর রাশি মিত্র রাশি, আর ওদিকে চন্দ্র হলো গিয়ে তোমাদের তৃতীয় ভাবের প্রতি যখন আছে দশম ভাবে, তাহলে কি হবে? আজকে কর্মে বাধা দূর হবে। আজকে নতুন কর্মজগৎ সম্বন্ধে নতুন একটা দিগন্ত খুলে যাবে, চিন্তা ভাবনা নতুন করতে হবে। তারপর হচ্ছে যে ওদিকে চন্দ্রের যে আরেকটি নক্ষত্র তোমাদের রাশিতে আছে, সেটা হলো রোহিণী। তো সেই নক্ষত্রেরও পজিটিভ ফল আমরা পাবো। তার জন্য শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে। আর একটা কথা, চন্দ্র যেহেতু মনের কারক, তাই মন ভালো থাকবে। চন্দ্রের আরেকটি যে নক্ষত্র সেটাও আছে হস্তা, তোমাদের পঞ্চম ভাবে। তো পঞ্চম ভাব থেকে তোমরা ভালো ফল পাবে। পঞ্চম ভাব মানে ত্রিকোণ ভাব, ত্রিকোণ ভাবের নক্ষত্র বা ত্রিকোণ ভাব অ্যাক্টিভেট হলে তোমাদের রাশিপতি এখন তোমাদের পঞ্চম ভাবেই আছে, কন্যা রাশিতে আছে, তাই সেখান থেকেও তোমরা ভালো ফল পাবে। পঞ্চম ভাবে বা ত্রিকোণ ভাবে ভালো ফল হলো যে শরীর স্বাস্থ্য ভালো, সঙ্গে মন ভালো থাকার সঙ্গে সঙ্গে শিক্ষা, সন্তান, প্রেম, এই সমস্ত সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাওয়া যাবে। ব্যবসা, কর্ম, সমস্ত জায়গায় আমরা আজকে রবিবার দিন বৃষ রাশির মানুষেরা ভালো ফল পাওয়া যাবে। রবিবার দিনটা চলে গেল, তাই আজকে লটারির জন্য বলবো না, তো কালকে থেকে শুরু করবো। অর্থাৎ সোমবার দিনে যদি রাশিফল বলি তাহলে বলবো চন্দ্র যাবে তোমাদের মিত্র রাশি, তোমাদের হচ্ছে যে কুম্ভ রাশিতে শনির সঙ্গে সহাবস্থান করবে। সো শনির থেকে চন্দ্রের অবস্থা অনেকটা দুর্বল। শনি বলবান, চন্দ্র তথা মানে ওই তুলনামূলকভাবে একটু দুর্বল। তাহলে শনির অবস্থা ওই জায়গায় মানে ওইভাবে ভালো। আর যেহেতু মঙ্গলের নক্ষত্র থাকবে, মানে তোমাদের দ্বাদশপতির নক্ষত্র, বৃষ রাশির দ্বাদশপতির নক্ষত্র, মানে মঙ্গল যেহেতু দ্বাদশ ভাব মানে মেষ রাশি, আর ওদিকে বৃশ্চিক রাশি, তাহলে সপ্তম ও দ্বাদশপতির নক্ষত্রে থাকবে চন্দ্র। তোমাদের দশম নয়, একাদশ পাবে, সরি ওরা দশম ভাব, নবম ভাবে থাকবে। প্রথম দিন নবম ভাব, অর্থাৎ ছিল হচ্ছে যে সপ্তম অষ্টম নবম ভাবে প্রথম দিন ছিল, অর্থাৎ রবিবারে ছিল। সোমবার দিন দশম ভাবে যাবে, তারপরে আবার দশম থেকে একাদশ এবং দ্বাদশ পর্যন্ত যাবে। যাই হোক, তো দশম ভাবে যখন থাকবে তাহলে কর্মে বাধা সেদিনও দূর হবে। নতুন মানে সপ্তাহের প্রথম কাজের দিন হিসাবে তোমরা শুরু করবে কর্মজগতের সমস্ত বাধা কাটিয়ে, কর্মজগতের সাফল্যকে সঙ্গে নিয়ে। এবং শনি ও চন্দ্রের একটা বিষ দোষ জন্মছকে তৈরি হবে, তবে সেই জন্য একটু সাবধান থাকতে হবে। কর্মজগতে প্রথম দিকে একটু বাধা এলেও দিনের শেষে গিয়ে আবার তোমাদের অনুকূলে সব কিছু যাবে। তাহলে চন্দ্রের আবার বলেছি, চন্দ্র যেহেতু মঙ্গলের নক্ষত্র যাচ্ছে, তাহলে দ্বাদশপতি নক্ষত্র আর ওদিকে সপ্তমপতি নক্ষত্র, ব্যবসা বাণিজ্যেও ভালো ফল আসবে। আবার যারা বিদেশে ব্যবসা করো বা যারা বিদেশে কাজ করো, যারা বিদেশি মুদ্রা নিয়ে কাজ করো, বিদেশি কোম্পানির সঙ্গে কাজ করো, তাদের জন্য ভালো দিন। সোমবার দিনটা তোমাদের জন্য এই সমস্ত ক্ষেত্রে ভালো দিন আসবে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, শিক্ষা, স্বাস্থ্য, শরীর, মন ভালো থাকবে। কারণ মঙ্গল তোমাদের এখন দ্বিতীয় ভাবে আছে মিথুন রাশিতে, আদ্রা নক্ষত্রে। তো মঙ্গল এখন ভালো পজিশনে আছে, তোমাদের অনুকূলে কাজ করবে। সুতরাং শরীর স্বাস্থ্য মনের উপরে কোনো বিরূপ প্রভাব পড়বে না। সোমবার দিনটা লটারি কাটার জন্য উত্তম দিন, তোমরা সোমবার দিন লটারি কাটবে, সেদিনে তোমাদের পাবে। এর থেকেও আরো ভালো দিন আসছে মঙ্গলবার দিন। চন্দ্র যাবে রাহুর নক্ষত্র শতভিসায়, কিন্তু ওই যে দশম ভাবেই থাকবে এবং শনির সঙ্গে সহাবস্থান করবে, তাই শনি সাথ দেবে তোমাদের সেদিন, রাহু সাথ দেবে
সঙ্গে সঙ্গে তোমাদের যে রাহু যেহেতু তোমাদের আছে এখন একাদশভাবে, সেদিনটা তোমাদের হবে ইনকাম ভালো হবে। তোমাদের সেদিন ইনকামের সঙ্গে সঙ্গে শরীর মন ভালো থাকবে। নতুন কোনো কাজে, বিশেষ করে যে সমস্ত কাজে গবেষণা করতে হয়, যে সমস্ত কাজে মানে খুঁজতে হয় কোনো কিছুকে, সে সমস্ত কাজে সাফল্য লাভ হবে। তন্ত্র মন্ত্র, গুপ্তবিদ্যা, এই সমস্ত কাজে ভালো সাফল্য লাভ সেদিনে হবে, অর্থাৎ মঙ্গলবার দিন এই ব্যাপারটা দেখা যাবে। রাহু নক্ষত্রে চন্দ্র থাকলে আমি বলেছি যে রাহু চন্দ্র কানেকশনটা অন্য রাশিদের জন্য খারাপ হলেও বৃষ রাশির জন্য কিছু প্রাপ্তিযোগ ঘটিয়ে দেবে। তো সেদিনও তোমরা অবশ্য লটারি কাটবে, লটারির জন্য ভালো দিন। তোমাদেরকে বলবো যে বৃষ রাশির মানুষদের বলবো যে 6 নম্বরটাকে তোমরা বেশি প্রেফার করবে, 6 নম্বর তারপরে 8। তো 6 আর 8-এর মধ্যে যদি তোমরা, এই দুটো সংখ্যার মধ্যে যদি তোমরা নাম্বারগুলোকে ট্যালি করে বা অ্যাড করে যদি তোমরা 6-8-এর মধ্যে দেখতে পাও, তাহলে সেই নাম্বারগুলোকে তোমরা বেশি মানে প্রাধান্য দেবে, চেষ্টা করবে। যদি সেটা সেরকমের মধ্যে থাকে তাহলে পাওনা যোগটা, চান্সটা বেড়ে যাবে। তাহলে রাহু নক্ষত্র দিন, বার হিসাবে মঙ্গলবার, খুব ভালো দিন। তোমরা মঙ্গলবারটাকে এনজয় করো, সমস্ত দিক থেকে ভালো ফল তোমাদের জন্য। শরীর স্বাস্থ্য, মন, শিক্ষা, স্বাস্থ্য, ওদিকে সন্তান, প্রেম, সমস্ত দিক থেকে ভালো ফল আসবে। তাহলে চলে যাচ্ছি পরের দিন বুধবার। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাবে চন্দ্রদেব। চন্দ্রদেব যাবে সেদিন বৃহস্পতি নক্ষত্রে। তাহলে বুধবার 18ই সেপ্টেম্বর বুধবার দিন চন্দ্র বৃহস্পতি নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাবে এবং চন্দ্র রাশি চেঞ্জ করে যাবে মীন রাশিতে তোমাদের একাদশভাবে গ্রহণ দোষ তৈরি করবে। রাহু চন্দ্র সহাবস্থান করে তোমাদেরকে কি করবে না, নতুন একটা মাত্রায় পৌঁছে দেবে। যে ব্যাপারটা প্রথম হচ্ছে, চন্দ্র তোমাদের পঞ্চম ভাবে দৃষ্টি দেবে, রাহু তোমাদের পঞ্চম ভাবে দৃষ্টি দেবে। কোথায়? কন্যা রাশিতে দৃষ্টি দেবে, সপ্তম দৃষ্টি, শুভ দৃষ্টি। তাহলে সেদিনও তোমাদের প্রাপ্তিযোগ নিশ্চিত। তো গ্রহণ দোষ হোক, গ্রহণ দোষ হলে কি হয়, একটু নাম খারাপ হয়, একটু অপচয় হয়, কিন্তু ইনকামও দেয়। রাহু ফাটকা ইনকাম দেয়, রাহু হঠাৎ করে কিছু পাইয়ে দেয় তোমাদের। যেহেতু রাহু মিত্র গ্রহ, তাই তোমাদের সেদিন কোনো রকমের চিন্তা করার কিছু নেই। বার হিসাবে তোমরা বুধবারকে পাচ্ছ, বার হিসাবে অনুকূল থাকবে। এবং তার সঙ্গে রাহু যেহেতু উত্তর ভাদ্রপদ নক্ষত্র হলেও যেহেতু রাহুর সঙ্গে সংযোগ করবে, তো সহাবস্থান করবে, সেদিন গ্রহণ দোষ তৈরি হলেও রাহু শুক্রকে দৃষ্টি দিয়ে, তোমাদের রাশিপতিকে দৃষ্টি দিয়ে ওটাকে আরো স্ট্রং করবে। শুক্র নিচস্থ হলেও রাহু দৃষ্টিতে যেহেতু আছে, তাই শুক্র কিন্তু বলবান হয়ে থাকবে। শুক্রের সবথেকে প্রিয় শিষ্য রাহুর দৃষ্টিতে আবদ্ধ থেকে শুক্র নিজেকে বলবান বোধ করবে, তাই শুক্র পজিটিভ ফল দেবে। এবং পঞ্চম ভাবটা ত্রিকোণ ভাব যেহেতু, তাই শুক্র তোমাদের লগ্নপতি হিসাবে শুভ ফল নিশ্চিত করে দেবে। তো আরেকটা কথা হলো, যেহেতু নক্ষত্র হিসাবে যদি আমি বলতে চাই, তাহলে যেহেতু দেবগুরু বৃহস্পতি তোমাদের অষ্টমপতি এবং হচ্ছে যে আমার ওদিকে একাদশপতি, তাহলে অষ্টম মানে অনিশ্চিত, অষ্টম মানে হচ্ছে যে হঠাৎ করে কিছু ঘটে যাওয়া, হঠাৎ করে প্রাপ্তি হওয়া। অষ্টম ভাব হলো যে মানে গুরু কিছু, মানে একদম গভীর কোনো কিছু, রহস্যময় কোনো কিছুকে ইন্ডিকেট করে। এবং একাদশ ভাবটা হচ্ছে লাভের ভাব। তাহলে গুপ্ত উপায়ে, তারপর হচ্ছে যে অন্য উপায়ে তোমাদেরকে সেদিনে অর্থ ইনকাম করার সুযোগ করে দেবে রাহু। তো সেদিন তোমরা মনে রেখো যে রাহুর পথে পয়সা আসবে, তাহলে ইনকাম হবে। রাহুর পথে ইনকাম, রাহুর পথ মানে লটারি, জুয়া, সাট্টা, অ্যালকোহল, এই সমস্ত কিছুতে। তারপর যে বললাম শেয়ার মার্কেট, এই সমস্ত ক্ষেত্রে তোমরা ভালো ফল পাবে, প্রাপ্তি যোগ আছে। তাহলে বুধবার দিনটা তোমাদের প্রাপ্তি যোগ, মঙ্গলবার দিনটা প্রাপ্তি যোগ থাকবে। এবং তারপরে আসছি পরের দিন বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিনও চন্দ্র থাকবে বুধের নক্ষত্র রেবতীতে এবং থাকবে মীন রাশিতে, সেদিনও রাহুর সঙ্গে, সেদিনও রাহুর সঙ্গে সংযোগ থাকবে। তাহলে রাহু বুধ এই কানেকশন থাকবে। আবার ওদিকে শুক্রের সঙ্গে রাহু দৃষ্টি থাকবে, চন্দ্র থাকবে বুধের নক্ষত্র, তার মানে বুধের কন্ট্রোলে চন্দ্র চললে কি হবে, মাথায় বুদ্ধি আসবে, উৎপটাং বুদ্ধি আসবে, উপস্থিত বুদ্ধি আসবে। কি করার, ইনকামের দিক থেকে, ইনকাম করব কি করে, আর কিভাবে আরো বেশি টাকা, উপরি টাকা ইনকাম করতে পারবো, অন্য উপায়ে আরো বেশি ইনকাম করে সেটাকে সঞ্চয় করতে পারবো, সেখান থেকে ভবিষ্যতে পরিকল্পনা করতে পারবো যে আমরা প্রপার ওয়েতে কোন পথে গেলে আমরা ভবিষ্যতে সঞ্চয় করতে পারবো এবং আমাদের ভবিষ্যৎ জীবনকে সুরক্ষিত করতে পারবো। এই রকম এই ব্যাপারটা রাহু সেদিনকে নিশ্চিত করে দেবে। এবং বুধের নক্ষত্র যেহেতু তোমাদের দ্বিতীয় পতি নক্ষত্র, দ্বিতীয় পতি মানে ধনপতি, তাহলে আর ওদিকে বুধ হচ্ছে পঞ্চম পতি, তাহলে দ্বিতীয় পতি মানে ধনপতি ও পঞ্চম পতি একসঙ্গে যদি সেদিনের চন্দ্র নক্ষত্র মানে চন্দ্র থাকবে বুধের নক্ষত্রে, তাহলে পঞ্চম ও দ্বিতীয় ভাব অ্যাক্টিভ হবে।
তাহলে আমার সঞ্চয় হবে, আমার সেদিনে ইনকাম হবে, আমার সেদিন শরীর স্বাস্থ্য ভালো থাকবে, উপস্থিত বুদ্ধি, মাথায় উটপটাং বুদ্ধি চলে আসবে। এই বুদ্ধির দ্বারা কাজে লাগিয়ে আমরা কি করব, ইনকাম করব, ফাটকা ইনকাম করব, সঞ্চয় করতে পারবো, ঋণ শোধ করতে পারবো, ব্যবসা ভালো হবে সেদিনে, কর্মজগতে সমস্ত বাধা দূর হবে, সন্তান ভালো থাকবে, প্রেম ভালো হবে, এই সমস্ত। তাহলে বৃহস্পতিবার দিনটাও তোমাদের জন্য ভালো দিন হবে, এটা মনে রাখা দরকার। যে চন্দ্র যেহেতু রেবতী নক্ষত্রে থাকবে, বুধের নক্ষত্রে থাকবে, এবং সব থেকে বড় কথা একাদশ ভাবে থাকবে, পঞ্চম, একাদশ ও দ্বিতীয় প্রতি সংযোগ বা সহাবস্থান হলে আমরা দেখতে পাবো ইনকাম, সঞ্চয় সমস্ত কিছু ভালো হবে। তাহলে সেদিনও ফাটকা ইনকাম করার সুযোগ পাবে। তাহলে সেদিন অবশ্য লটারি যোগ থাকবে, লটারি অবশ্যই কাটা উচিত, এক্সপার্ট যারা আছো তারাই কাটবে। আবার বলছি, পরের দিনের জন্য আসবো, চন্দ্র থাকবে কেতু নক্ষত্র অশ্বিনীতে, কিন্তু রাশি চেঞ্জ করে তোমরা চলে যাবে দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাবে চন্দ্র মানসিকতাকে একটু আপ ডাউন করাবে, তো হতাশা মাঝে মাঝে ঘিরে ধরতে পারে। তো এই ব্যাপারটা ছাড়া অন্য বিষয়গুলো নিয়ে তেমন চিন্তার কিছু নেই। কেতু নক্ষত্রে থাকলে, চন্দ্র থাকলে এবং দ্বাদশ ভাবে থাকলে কি হয়, একটু বৈরাগ্য ভাব দেখা যায় মনে, এবং দার্শনিক ফিলিংস মনের মধ্যে আসে। তো সেটা কোনো ব্যাপার নয়, মাঝে মাঝে এই ব্যাপারটা, এই ফিলিংসটা, যে বৈরাগ্য বা দার্শনিক ফিলিংস, এটা মাঝে মাঝে ক্রিয়েটিভিটিকে আরও ইনক্রিজ করতে সাহায্য করে, মানে ক্রিয়েটিভিটিকে বৃদ্ধি করতে সাহায্য করে। তো সেই দিনটা তোমাদের শুক্রবার, তো এই দিনটাকে তোমরা এইভাবে কাজে লাগাবে, একটু নতুন কোনো সৃষ্টি করার কাজে। যারা বৃষরাশির মানুষ, তো এরা একবারে ক্রিয়েটিভ মানুষ, তো সেই দিন কোনো নিজেদের ফিল্ডে তোমরা নিজেদের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাবে। পড়াশোনা হতে পারে, ছবি, গান, বাজনা, আঁকা, এই সমস্ত ক্ষেত্রে তোমরা বেশি করে কাজে লাগাবে, এবং এই সমস্ত মানুষরা সেদিনে একটু ভালো ফল করতে পারবে এবং ভালো ফল পাবে। তো কেতু নক্ষত্র আরেকটা আছে তোমাদের চতুর্থভাবে, মঘা নক্ষত্র, চতুর্থভাবে অ্যাক্টিভ হবে। তাহলে চতুর্থভাবে মানে পারিবারিক শান্তি ভালো থাকবে, মন ভালো থাকবে, তারপরে বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তারপরে কেতুর আরেকটি নক্ষত্র আছে অষ্টম ভাবে, মূলা নক্ষত্র, কেতুর নক্ষত্র। তাহলে অষ্টম ভাবটা অ্যাক্টিভেট হলে হঠাৎ প্রাপ্তিযোগ থাকবে। তাহলে অষ্টম ভাবটা বললাম না, আনসার্টেন কোনো কিছু হঠাৎ করে কি হয়ে যাবে, ভালোটাই হবে। তো সেই ব্যাপারটা থেকেই থাকে যে কিছু তো পেতে পারি। তো ওই জন্য বলছি সেদিন কি হবে, দ্বাদশ ভাবটা আবার যেহেতু বিদেশ, তো বিদেশ থেকে টাকা ইনকাম করতে পারি, শেয়ার মার্কেট থেকে আমরা টাকা ইনকাম করতে পারি, তো অদৃশ্য কোনো কিছুর মাধ্যম থেকে আমরা টাকা ইনকাম করতে পারি, সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে পারি, এই সমস্ত জায়গা থেকে আমরা সেদিনে ইনকাম করতে পারবো, সেদিনে সঞ্চয়ও করতে পারবো। তো শুক্রবার দিনটা ভালো দিন, সেদিনও তোমরা অবশ্যই লটারি, শেয়ার মার্কেটে তোমরা কিছু পাবে। যাই হোক, পরের দিনে চলে আসছি শনিবারে। শনিবার দিন চন্দ্র থাকবে তোমাদের লগ্নপতি নক্ষত্র, শুক্রের নক্ষত্র ভরণীতে। তাহলে শনিবার দিনটা দারুণ দিন হবে, চমৎকার দিন হবে, তোমরা সর্বদিক থেকে সফল হবে। তোমাদের এই দিনটা তোমাদের শরীর স্বাস্থ্য, ইনকাম, সঞ্চয়, ঋণ শোধ, শত্রু দমন, সন্তান, সমস্ত প্রেম ভালো হবে, তোমাদের ক্রিয়েটিভ মাইন্ড আরও ডেভেলপ করবে, তোমরা সর্বক্ষেত্রে জয়ী হবে। তো শনিবার দিনটা তোমাদের অনুকূলে থাকা দিন, ওই দিনে তোমরা অবশ্যই অবশ্যই লটারি কেটো। তাহলে এই সপ্তাহে দেখতে পাচ্ছি, যদি আমি রবিবারটা ছেড়েও দিই, সোম থেকে শনিবার পর্যন্ত প্রত্যেকটা দিন তোমাদের অনুকূলে থাকা দিন এবং লটারি পাওয়ার দিন, লটারি কাটার দিন। তোমরা এই ব্যাপারটাকে কাজে লাগাও, সুযোগ আসছে, গোচর ফল তাই বলছে। তো যদি মানে প্রাপ্তিযোগ কম হয়, জানবে তোমাদের জন্মছকে কোনো না কোনো বাধা আছে, সেই বাধাগুলোকে রেমেডি করতে হবে প্রপার ওয়েতে। তাহলে রেমেডি করলে অবশ্যই এই যে ব্লকটা আছে সেই ব্লকটা দূর হবে। এগুলোকে আমি চাইছি তোমরা ইমিডিয়েট কাটিয়ে নাও। তো কাটিয়ে নিলে অবশ্যই এই গোচরের যে শুভ ফল সেটা তোমরা ইমিডিয়েট পাবে। যাই হোক, বৃষ রাশির জন্য বলবো যে তোমাদের অবশ্যই পোকরা বলছি, হিরে তোমাদের অবশ্যই পড়তে হবে। যদি বৃষ রাশি, বৃষ লগ্ন হয়, হিরে তোমাদের পড়তে হবে, এবং তারপর যদি নীলা হয় তো খুব ভালো হয়। এই রত্ন তোমরা ধারণ করবে, এবং শুক্রের মন্ত্র তোমরা সবসময় বলতে থাকবে, এবং শুক্রের দেবী যেটা মহাদেব ও পার্বতী, তাদের জন্য অবশ্যই তাদের ইষ্ট দেবী হিসাবে সবসময় সাধনা বা আরাধনা মধ্যে থাকবে, তাহলে বাধাগুলো দূর হবে। যাই হোক, আজকে বন্ধুরা এটুকু থাক।